বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে স্থলভাগে প্রবেশ করেছে। মূলত হলদিয়ার ওপর দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এই নিম্নচাপ, যার জেরে আজ সারাদিন বৃষ্টি চলেছে এবং আগামীকালও কিন্তু বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে। কাল বৃষ্টির প্রভাব বেশি থাকবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে, মূলত উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তাছাড়া ঝাড়গ্রাম জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলাতে। আর বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে আমাদের মূল প্রভাব যেটা, সেটা মৎস্যজীবীদের উপরে। মৎস্যজীবীদের অনেক আগে থেকেই বলা হয়েছে যে এই নিম্নচাপ বা আমাদের অতি গভীর নিম্নচাপের পরবর্তীকালে যেটা পরিণত হয়েছে, এর জন্য সমুদ্রে যেতে মানা করা হয়েছে 28 তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর আগামীকালও এর প্রভাব কিছুটা আমাদের থাকবে, তবে প্রভাব মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বছরের শুরুতেই মৌসুম ভবন জানিয়েছিল দেশে এল নিনোর প্রভাব পড়বে, অর্থাৎ বৃষ্টি কম হবে। কিন্তু এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই আছে। জুন মাসে স্বাভাবিকের থেকে সামান্য বেশি হয়েছে এবং জুলাই মাস অর্থাৎ চলতি মাসেও কিন্তু স্বাভাবিক চলছে বর্ষার বৃষ্টি। ফলে এল নিনোর প্রভাব এ রাজ্যে অতটা পড়েনি বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আমাদের রাজ্যে যেহেতু এল নিনো হওয়া সত্ত্বেও আমাদের এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাবে অনেক সময় হয়ে যায় এবং তার জন্য আমাদের জুনে বৃষ্টিপাত স্বাভাবিক ছিল বা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশিও ছিল এবং জুলাই এখনো স্বাভাবিক রয়েছে। আমাদের রাজ্যে এই বৃষ্টিপাত আজ 1 জুন থেকে আজকে 27 জুলাই পর্যন্ত স্বাভাবিকভাবে হয় 653 মিলিমিটার, সেখানে আমাদের 667 মিলিমিটার রয়েছে, যেটা স্বাভাবিক। আর এখনো পর্যন্ত স্বাভাবিকই রয়েছে। পশ্চিমবঙ্গে এল নিনোর প্রভাব সেভাবে না পড়লেও ভারতের মূলত মধ্যভাগে এবং দক্ষিণ ভাগে বেশ ভালো মতন পড়েছে এই এল নিনোর প্রভাব। তার ফলে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, এমনকি পূর্ব ভারতেরও বেশ কিছু রাজ্য কিন্তু এর প্রভাব পড়েছে। আমাদের বর্ষাকালের বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন যে এল নিনোর উপরে কিছুটা নির্ভর করে, তবে শুধুমাত্র এল নিনো নয়, আর অন্যান্য যেগুলো প্যারামিটার রয়েছে তার উপরেও নির্ভর করে। আর বর্ষাকালের বৃষ্টিপাতের এল নিনোর প্রভাব কোনো বছরে, অনেক বছরেই কমও হয়, তবে সেটা আমাদের বলা হয়েছিল, যেটা আপনার সর্বভারতীয় হিসাবে সেটা বলা হয়, আর সর্বভারতীয় হিসাবে এখনো আমাদের স্বাভাবিকের থেকে কমই রয়েছে। এবং আমরা দেখি যদি যার প্রভাব মূলত আমাদের বেশি প্রভাব পড়ে মধ্য ভারত এবং পেনিনসুলার ইন্ডিয়া, যেটা আমাদের কেরালা থেকে শুরু করে কর্ণাটকা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মেনলি তামিলনাড়ুর উপরে তো আমাদের এই মনসুনে কম বৃষ্টিপাত হয়, কিন্তু অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অন্যান্য যেসব রাজ্যগুলো আছে মধ্য ভারত এবং যেটা আমাদের মনসুনের বৃষ্টিপাতের উপরে বৃষ্টিপাত অনেকটাই হয়, সেই সব রাজ্যগুলোতে কিন্তু এখন বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে। সেজন্য সর্বমোটভাবে আমরা যদি দেখি, এবং আমাদের পূর্বাঞ্চলের কয়েকটা রাজ্যেও এই রাজ্যওয়ারি কিন্তু ডিফারেন্স হতে পারে। যেমন আমাদের পূর্বাঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ রাজ্যেই কম আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ড এবং বিহার, এতেও বৃষ্টিপাত কম আছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী, অতি ভারী বা মাঝারি বৃষ্টিপাত চললেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জন্য এখন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। আজকে খুব কম সম্ভাবনা আছে, তবুও জলপাইগুড়ি জেলাতে 1-2 জায়গায় হতে পারে। তারপরে কাল থেকে সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে,
তবে সেক্ষেত্রে কেবল 1-2 জায়গায় করেই ভারী বৃষ্টিপাত এবং প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে আগামী 7 দিন পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে এখন কম থাকবে, আর দক্ষিণবঙ্গে যেটা বললাম যে আজ এবং কালকের পরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আর নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এটা কন্টিনিউ করবে। কলকাতা আজকে কয়েকটা স্পেলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, আর সাধারণত মেঘলা আকাশই থাকবে। আগামীকালও সাধারণত মেঘলা আকাশ এবং 1-2 স্পেল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতাতে বিভিন্ন স্পেলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে সর্বমোটভাবে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাবও অনেকটাই কমে যাবে, তবে বৃষ্টি একেবারে থেমে যাবে না, কারণ বজ্রগর্ভ মেঘের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারি মানের। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।